ছাত্র মানে হচ্ছে সন্ত্রাসী। আমি আবারও বলতেছি, ছাত্র মানে হচ্ছে সন্ত্রাসী। এটা কিন্তু আমার কথা না, এটা ছাত্রদেরই কথা। আমি আপনাদেরকে খুলে বলি, না হলে আপনার ব্যাপারটা বুঝবেন না আমি কেন কথাটা বললাম। তো বিগত বছরগুলোতে যারা শাসন করছে, ধরেন আওয়ামী লীগের কথা বললাম, আওয়ামী লীগ সবসময় ছাত্রদলকে সন্ত্রাসী বলছে, জামায়াত শিবিরকে সন্ত্রাসী সংগঠন বলছে, এটা আমরা সবাই জানি। তো জামাত শিবির ছাত্রদল যারা করছে তারা কিন্তু মূলত ছাত্রই ছিল। এখন তারপরে যখন আসলো আপনার সমন্বয়ক ছাত্ররা, তারা কি করলো, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বললো আর কি, ছাত্রলীগ নিষিদ্ধ করে দিল। তো ছাত্রলীগ যারা করছে তারা কিন্তু ছাত্র। তো এখন আসি সমন্বয়কও কিন্তু ছাত্র। এবং এই যে বর্তমানে নতুন একটা যে রাজনৈতিক দল বের হইল, নতুন একটা রাজনৈতিক দল, এরা কিন্তু মূলত সবাই ছাত্রই। কি জাতীয় নাগরিক কমিটি পার্টি, যে দলটা নতুন ছাত্ররা বাই করছে, মূলত তারাও কিন্তু ছাত্র। তাহলে কি হলো, তাদের দলটাও কিন্তু একটা সন্ত্রাসী দলে পরিণত হলো। এটা কিন্তু তাদের মুখের কথাই। ছাত্রলীগ যদি সন্ত্রাসী হয়ে থাকে, ছাত্রদল যদি সন্ত্রাসী হয়ে থাকে, জামাত শিবির যদি সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে এনসিপিও একটা সন্ত্রাসী দল আর কি। তারা যেটা রাজনৈতিক দল করেছে, তাদের পুরো দলটাই তাহলে একটা সন্ত্রাসী দল পরিণত হয়ে দাঁড়ানো। তো এখন আমার কথা হলো, আমরা হলো বাংলাদেশের নাগরিক। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা দেখতাছি, এটা কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন। ছাত্ররা কি করলো, শেখ হাসিনাকে বের করে দিল, আওয়ামী লীগকে বের করে দিল, সরকার পতন করলো, হয়তোবা একটা ভালো একটা কিছু করবে বলে। কিন্তু তারা এখন দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করছে, তা কিন্তু আমাদের চোখের সামনে বাঁচতেছে। আমরা শুরুর দিক দিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু ছাত্রদের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে মাঠে নেমেছিল। ইভেন প্রবাসীরাও সাপোর্ট দিয়েছিল ছাত্রদের পক্ষে, যে না, ভালো কিছু করবে। হয়তো আওয়ামী লীগ 15 বছর 16 বছর শাসন করছে, উন্নতও করছে দেশ, আবার ক্ষতিও করছে অনেকের। তো ওই কথা সাবজেক্টটা বাদ দিলাম। তো কী হয়েছে, ছাত্ররা, ইয়াং জেনারেশন নতুন একটা কিছু করবে, আমরা সে আশাটা করেছিলাম। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই কিন্তু ছাত্রদের পক্ষে ছিল। ইভেন সব ধরনের রাজনৈতিক দলও কিন্তু, আওয়ামী লীগ বাদে সবগুলো রাজনৈতিক দলও কিন্তু ছাত্রদের পক্ষে ছিল, প্রবাসীরাও ছাত্রদের পক্ষে ছিল। কিন্তু এই যে ছাত্ররা আপনার উপদেষ্টা হয়েছে তাদের মন মতো, কারোর থেকে পারমিশন নেয় নাই, যে যার মতো উপদেষ্টা হয়েছে, তাতে কোনো মানুষের কোনো তেমন একটা আপত্তি ছিল না, হয়তো বা ভালো একটা কিছু করবে। কিন্তু শেষমেশ কী হলো, তারা কিন্তু নিজেরা এখন একটা রাজনৈতিক দল তৈরি করেছে নিজেদের স্বার্থের জন্য। এ কথা মনে রাখবেন, স্বার্থ জিনিসটা হলো সবার আগে দেখে সবাই। আজকে রাজনৈতিক দল করেছে তারা নিজেদের স্বার্থের জন্য। আজকে উপদেষ্টাদের কোটি কোটি টাকা, আমেরিকা এক একজনে বাড়ি বানাইতেছে। তো লোভ লালসা এমন একটা জিনিস। তো এখন মনে করেন যে তারা কিন্তু দুর্নীতির সাথে জড়িয়ে যেতেছে। আওয়ামী লীগ যে পথে ছিল তারা কিন্তু সেই পথেই গেছে, বিএনপি যে পথে ছিল পূর্বে, এখন ছাত্ররা কিন্তু সেই পথেই গেছে। তো লোভ এমন একটা জিনিস, এই জিনিসটা যার মাধ্যমে মনে করেন একবার প্রবেশ করে সে জীবনের ছাড়তে পারে না। আর ছাত্ররা দেখবেন এমনভাবে কথা বলতেছে, কারণ এখন সব কিছু তাদের হাতে, তাদের উপদেষ্টা, তাদের সব কিছু। এখন তারা যা বলে জোর খাটিয়ে মানুষ কিন্তু, পুলিশ প্রশাসন কিন্তু সেটাই মেনে নিতেছে। তো এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একটা কাজ করা দরকার, সেটা হলো ছাত্রদেরকে ত্যাগ করে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে সংযোগ হওয়া। আমি মনে করি ছাত্রদের বিরুদ্ধে এখন বাংলাদেশের মানুষের কথা বলা উচিত। তারা যেটা করছে সম্পূর্ণ ভুল ডিসিশন করছে। তারা সরকার পতন করে বাংলাদেশের যে কী পরিমাণে একটা ক্ষতি করছে, এটা একমাত্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষই বলতে পারবে।
যে কী পরিমাণের ক্ষতি করছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা বলতে পারবে, গার্মেন্টস শিল্পের ব্যবসায়ীরা বলতে পারবে, প্রবাসীরা বলতে পারবে যে কী পরিমাণের ক্ষতি হয়েছে বাংলাদেশের। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।